আচ্ছা, হ্যালো। আজকে বেসিক্যালি আমরা যেটা করব সি প্রোগ্রামিং এর মাধ্যমে ফাংশন কি করে লেখে, ফাংশনের একটা কোড দেখব এবং স্ট্রাকচার কিভাবে লেখে তার একটা কোড দেখব। তো সি এর জন্য সবার প্রথমে আমরা ডেভ সি বা টার্বো সি কিছু একটা ইউজ করতে হবে। তো এই সিস্টেমে ডেভ সি টার্বো সি কিছুই নেই। সো আমি অনলাইন কম্পাইলার ইউজ করছি। সো যে কোনো একটা কম্পাইলার আমরা ইউজ করতে পারি। অনলাইন কম্পাইলার ইউজ করার জন্য আমরা এখানে লিখব, গুগলে যাব, গিয়ে লিখব অনলাইন সি কম্পাইলার। সি কম্পাইলার লেখার পরে তো ফার্স্ট প্রোগ্রামিজের যে লিঙ্কটা আসবে ওটা দিয়ে আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। সো এখানে আমি লিখছি আমার যেহেতু ফাংশন আমি ইউজ করব, সো এখানে আমি একটা ইন্ট অ্যাড বলে একটা ফাংশন নিচ্ছি, যার মধ্যে ইন্ট এ কমা ইন্ট বি আমি এখানে লিখে দিচ্ছি। তো সো দেখে নাও, তো এখানে আমি একটা সেমিকোলন দেব। সো এটাকে বলছি ফাংশন প্রোটোটাইপ। কি বলছি? ফাংশন প্রোটোটাইপ। হ্যাঁ, ফাংশন প্রোটোটাইপ মানে এটা হলো ইন্ট্রোডাকশন অফ এ ফাংশন। সো এবার এরপরে আমি কি করছি, আমি দুটো এ বি দুটো ভেরিয়েবল নিচ্ছি এবং যেখানে রেজাল্ট বলে রেজাল্ট ভেরিয়েবলটা নিচ্ছি এবং প্রিন্টএফ করছি। প্রিন্টএফ করে আমি দুটো মেসেজ লিখছি যে এন্টার টু নাম্বারস। তো এন্টার টু নাম্বারস লেখার পর আমি এখানে স্ক্যান করছি, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা অ্যাম্পারসেন্ট এ কমা অ্যাম্পারসেন্ট বি করে দুটো ভ্যালুকে আমি নিয়ে নিচ্ছি এবং এখানে আমি লিখছি res ইকুয়ালস টু অ্যাড উইদিন ব্র্যাকেট এ কমা বি। আমি দুটো নাম্বারের অ্যাডিশন করতে চাইছি এবং প্রিন্টএফ করছি। প্রিন্টএফ করে লিখছি অ্যাডেড রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি উইদিন, ওর পরে আমি লিখছি res মানে ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করছি, এখানটা আমি রিটার্ন 0 লিখে দিচ্ছি। এবার ঠিক মেন যেখানে শেষ হচ্ছে সেখানে আমি ডেফিনেশনটা লিখছি ইন্ট অ্যাড, যেখানে আমি লিখছি ইন্ট এ কমা ইন্ট বি বলে আমি ডেফিনেশনটা লিখছি এবং যেখানে আমি লিখছি যে ইন্টিজার সি, তো সি এর মধ্যে আমি কি করছি এ প্লাস বি করছি। এবার ঠিক তাই যে রিটার্ন করছি সি এর ভ্যালুটাকে। তো সি এর মধ্যে আমি অ্যাডিশন করছি, এই পার্টটাকে আমরা বলছি ফাংশন ডেফিনেশন। তাহলে ফাংশন কলিং কোথায় আছে? এখানে আমার ফাংশন কলিং ইউজ হচ্ছে, এখানটা আমার কি ইউজ হচ্ছে? ফাংশন কলিং। তাহলে সি এর ফাংশনের তিনটে পার্ট। এক নম্বর ফাংশন প্রোটোটাইপ অর ইন্ট্রোডাকশন অফ এ ফাংশন, আর একটা হচ্ছে ফাংশন কলিং যেখান থেকে ফাংশনটা কল করা হয়, আর তারপরের পার্ট হচ্ছে ফাংশন ডেফিনেশন যেখানে অ্যাডিশনের ডেফিনেশনটা দেওয়া আছে। তাহলে তিনটে প্রসেসে একটা সুটেবল প্রোগ্রাম করা হয় ফাংশন দিয়ে। এবার আমি রান করাচ্ছি, দেখো রান করার পর আমাকে এখানে এরর দিচ্ছে যে ইন্ট মেনে একটা প্রবলেম আছে। আচ্ছা, প্রিন্টএফের আমি এনটাকে বাই মিস্টেক লিখতে ভুলে গেছি, print। সো যাই হোক, সেখানে তাই জন্য একটা প্রিন্টএফের বানানটা ভুল ছিল। সো আর কোনো এরর নেই, দেখো এন্টার টু নাম্বারস দেখাচ্ছে, 23 দিচ্ছি, 22 দিচ্ছি, দেখো অ্যাড করে দিচ্ছে, অ্যাডেড রেজাল্ট ইজ 45। তো এখানে ইন্ট এ ইন্ট বি আর এই এ বিটা যদি মানে পাল্টাতে পারি এখানে এক্স্যাক্টলি। তো এটাকে আমরা বলি যে যেখানে অ্যাডিশনটা হচ্ছে তারা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, আর যেখান থেকে ভ্যালুগুলো পাস করছে তাদের বলা হয় ফর্মাল প্যারামিটার। সো অ্যাকচুয়াল প্যারামিটার এবং ফর্মাল প্যারামিটারের ভ্যালু আমি চেঞ্জ করতে পারি। সো এটা নট অ্যান ইস্যু যে এটা একই ভ্যালু দিতে হবে। সো এখানে এ এর ভ্যালুটা এক্স এ কপি হবে, বি এর ভ্যালুটা ওয়াই এ কপি হবে। ভেরিয়েবল নেম যে কোনো দিতে পারি। আমি রান করিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এ দেখো রান অলরেডি করছে, কোনো রকম এরর নেই। তার মানে কি আছে, এটা কাজ করছে। দ্যাট মিনস এখানে এ এবং বি অটোমেটিক্যালি দ্যাট উইল বি কপিড টু এক্স and b will be copied to y. Here the number of the parameters should be considerable, but the name of the parameter should not be considerable. Yes, এখানে নাম্বার অফ দ্য প্যারামিটার, কটা প্যারামিটার নিচ্ছি? দুটো। এখানেও দুটো। নাম্বার অফ দ্য প্যারামিটার সেম হতে হবে, বাট নাম সেম হতে হবে এমন মানে নেই। এখানে এ, ইয়েস,
এখানে এ আর এক্স দুটো ভেরিয়েবলের নাম আলাদা হতে পারে, বি আর ওয়াই এখানে ভেরিয়েবলের নাম আলাদা হতে পারে, বাট এখানে অ্যাড হলো মেথডের নাম, মেথডের নাম একই হতে হবে, আর এখানে এখানেও অ্যাড এবি হতে হতে হবে, হবে। এখানেও অ্যাড হতে হবে, তিনটে জায়গায় মেথডের নাম একই হতে হবে, ফাংশনের নাম। আর এখানে ইন্ট এবি থাকলে এখানেও এবি থাকতে হবে নাকি? না এরকম, এখানে এখানে যদি এখানে এ বি নিয়েছি কারণ টোটাল পার্টটাকে, এটাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার, এখানে যারা কাজ করছে তারা হচ্ছে ফর্মাল প্যারামিটার, আর এটা হলো অ্যাকচুয়াল প্যারামিটার। সো অ্যাকচুয়াল প্যারামিটার এবং ফর্মাল প্যারামিটার আলাদা হতে পারে, এটাকে আমরা বলছি কি না অ্যাকচুয়াল, কেন এরা কাজ করছে। আর এদেরকে আমি কি বললাম, এদেরকে আমি বললাম কি ফর্মাল। তাহলে প্যারামিটার দু রকমের হতে পারে, ফর্মাল প্যারামিটার, ফর্মালি এটাকে নাম দেওয়া হচ্ছে, আর এখানে হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার যাদের মধ্যে অ্যাকচুয়ালি সাম হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল প্যারামিটারস আর ফর্মাল প্যারামিটারস অনলি দু ধরনের প্যারামিটার হতে পারে, দুয়ের বেশি প্যারামিটার হতে পারে না, তাই জন্য একবার এবি নিলাম আর একবার এক্স ওয়াই নিলাম। সো ফর্মাল প্যারামিটার এবং অ্যাকচুয়াল প্যারামিটারের, দুটোর বেশি কি হতে পারে না? ফর্মাল প্যারামিটার এবং অ্যাকচুয়াল প্যারামিটার দু ধরনের প্যারামিটার হতে পারে, দুয়ের বেশি প্যারামিটার হতে পারে না, ঠিক আছে। তো ফর্মাল মানে যাদেরকে নিয়ে প্রোগ্রামে কাজ করছি, আর অ্যাকচুয়াল মানে যেখানে ডেফিনেশনে যাদের নিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে। মানে বেসিক্যালি এখানে যদি আমি আরো অনেকগুলো ফাংশন দিই তাহলে ওখানে হয় আমাকে ইন্ট এক্স ওয়াই লিখতে হবে বা ইন্ট এবি, কিন্তু আমি একদম তার ইন্ট বেশি আর দিতে সিডি পারবো লিখতে পারবো না। না। আরেকটা হলো এখানে আমি যদি এটা সিডি করতাম এটা এবি আর এখানে এই এক্স ওয়াই তাহলেও এরকম সেমই হতো। আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এখানে আরেকটা ফাংশন আমি অ্যাড করছি, যেখানে যে ফাংশনের নাম হচ্ছে ইন্ট মাল্টিপ্লাই, মাল্টি, যেখানে আমি লিখছি ইন্ট এ কমা ইন্ট বি, পাটা সরা, সরি ইন্ট এ এবং ইন্ট বি। এবার এখানটা আমি কি করব, এখানে ধর মাল্টিপ্লাই বলে একটা ফাংশন নেব, যেটার নাম দিলাম রেজাল্ট, আর একটার নাম দিলাম রেজাল্ট টু, res2। এবার এই res2টাকে আমি এখানে কি করব, res2 ইকুয়ালস টু মাল্টি কমা এ কমা বি, মাল্টি বলে এ কমা বি কে কল করলাম, তাহলে এখানে অ্যাডেড রেজাল্ট যেমন ছিল সিমিলার ওয়েতে কি হবে না মাল্টিপ্লাইড রেজাল্ট, মাল্টিপ্লাইড রেজাল্ট বলে আমি দিলাম res2। তাহলে এই সেম অ্যাডিশনের মতো আরেকটা ফাংশন এখানে নিশ্চয়ই লেখা থাকবে, যার নাম থাকবে মাল্টি, multi, মাল্টি। সো মাল্টির মধ্যে সেম কনসেপ্ট থাকবে, খালি এখানে প্রোডাক্ট থাকবে, এখানে প্রোডাক্ট থাকবে, আর এখানে ভেরিয়েবলটা যেহেতু সি ছিল এটার নাম ডি করে দিলাম, ডি এর মধ্যে প্রোডাক্ট দিলাম, এখানটাতে ডি করলাম, তারপর এটাকে আমি রান করাচ্ছি। দেখো ফার্স্টে বলছে এন্টার 2 নাম্বার, আমি দিচ্ছি 5 আর 4, দেখো অ্যাডেড রেজাল্ট 9 দেখাচ্ছে আর মাল্টিপ্লাইড রেজাল্ট 20 দেখাচ্ছে, তাহলে কাজ করছে। দেখো আমি দুটো প্যারামিটার নিয়েই কাজ করছি, এ বি আর এক্স ওয়াই, নাম্বার প্যারামিটার কিন্তু আর চেঞ্জ করিনি। এটা কি বলছি অ্যাকচুয়াল প্যারামিটার এবং ফরম্যাট প্যারামিটার, টোটাল কাজটাকে আমি বলছি ফাংশন দিয়ে আমি কাজটা করলাম। দিস ইজ দ্য ফাংশন ইন সি প্রোগ্রামিং। ওকে, থ্যাংক ইউ। এখানে ইন্ট এ বিটা